আসসালামু আলাইকুম। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। আজকে আমরা ঢাকা করাঞ্চল 25 নিয়ে আলোচনা করব, প্রধান সহকারী পদ নিয়ে। এটা 1.5 ঘন্টার পরীক্ষা। এটা 2024 সালের প্রশ্ন। 70 মার্কের প্রশ্ন হয়েছিল। তো আমরা জাস্ট হালকা পাতলা একটু যতটুকু শর্টকাটে একটু বলা যায় অতটুকু শর্টকাটে বলবো, যাতে আপনাদের সুবিধা হয়। প্রথমে আছে একতা প্রকাশ। একতা প্রকাশ আসছে কি পুণ্ডের ন্যায় অক্ষী পুণ্ডরক্ষী কি পদ্মের ন্যায় অক্ষী পুণ্ডরিকাক্ষ, প্রতি সপ্তাহে 3 দিন ভারতরহিত, বেঁচে থাকার ইচ্ছা জিজিবিষা, তুই তো গমন করতে পারে যে তুরক, যা উচ্চারণ করা কঠিন দুরুচ্চার্য। এরপর সন্ধি আছে, সন্ধিগুলো একটু দেখে নেবেন তাহলে। তারপরে অর্থসহ বাক্য গঠন করুন। তাহলে এখানে বাক্যগুলো দেওয়া নেই, আপনারা জাস্ট বাক্যগুলো গঠন করে অর্থগুলো দেওয়া আছে, অর্থাৎ বাগধারা এগুলো আর কি। এগুলো তো মুখস্থ জিনিস, অনেকটা বলা যায়, একটু বুঝে পড়লে আরও ভালোভাবে মনে থাকে। যেমন বলছে কি কি বলছে এটাকে, কি অন্ধি সন্ধি, অন্ধি সন্ধি মানে ফাঁক ফোকর, আড়ংঘাটা মানে খেয়াঘাট, আকাশ ধরা, বৃষ্টি, বন্ধ হওয়া, এক ডাকের পথ মানে কাছাকাছি, এক ডাকের পথ মানে কাছাকাছি, বোঝা যায় আসলে, কথাগুলো পড়লেই বোঝা যায় অনেকটা। আচ্ছা, ব্যাস বাক্য সহ সমাজের নাম লিখতে বলছে কি প্রতিকূল, বিরুদ্ধকুল, কি অভ্যাস সমাজ, নির্জল নাই জল, যাহাতে বিদ্রোহী কি বহির্ব্রী সমাজ, সহকর্মী সমান করবি যে, এটাও বহুব্রী সমাজ, তুলনা বোঝালে আসলে বহুব্রী হয়, সরি। শান্ত শিষ্ট, শান্ত অথচ শিষ্ট, যে শান্ত সেই শিষ্ট, কর্মধারয় সমাজ। তুষার ধবল, তুষারের ন্যায় ধবল, উপমান কর্মধারয় সমাজ। ওকে, এরপরে কারক বিভক্তি, সে আমাকে সব কিছুই বলেছিল, আমাকে যেটা কর্মধারায়, কর্মধারা আমাকে তোমাকে সব কর্মধারায় হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছিল, সারা রাত আছে, তাহলে কি স্থান বোঝাচ্ছে, স্থান বোঝা অধিকরণ। শিকারী, বিড়াল গোফে চেনা যায় যেহেতু গোফকে একটা উপকরণ বোঝাচ্ছে, উপকরণ তাহলে কি, তাহলে করণ কারক। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায়, স্থান বোঝাচ্ছে। তাহলে কি অধিকরণে পঞ্চম। অনেকে এটাকে আবার বাড়ি থেকে বিচ্যুতি বুঝে অবদান লিখতে পারে, অবদান লিখতে ভুল হবে। মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, মন দিয়ে। আচ্ছা, এখানে কি মন মন তাহলে কি অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে, উপকরণ হিসাবে। ওকে, এই জন্য করণ কারক। এরপরে বলছে একটি অনুচ্ছেদ লেখো, আর্থসামাজিক উন্নয়ন আশ্রয় প্রকল্প। এটা খুবই সহজ। আর্থসামাজিক উন্নয়ন উন্নয়ন নিয়ে একটু লিখতে হবে, যে প্রকল্পগুলো আমাদের বাংলাদেশে চালু আছে এইগুলো সম্পর্কে লিখলেই হবে, বা আপনার ধারণা যা হয়, বেশি না, 10 থেকে 15 বাক্য লিখলেই হয়ে যায়, এক পাতা, 1 থেকে 1.5 পাতা আর কি। তারপরে 7 নম্বরে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে বলছে, অর্থাৎ প্রিপোজিশন এখানে দিছে। দ্য চিলড্রেন আর অ্যাফ্রাইড অফ কস্ট, হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং। এগুলো যে একটু আগে মানে কী বলবো এটাকে, করাঞ্চল 25-এরই যে কম্পিউটার মুদ্রাক্ষরিক যেই ব্যাপারটা ছিল, ওখানেও কিন্তু এটা আসছিল। ঠিক আছে, তো আমরা যদি আসলে এই কোশ্চেনগুলো করি, শুধু করাঞ্চলের কোশ্চেনগুলোও পড়ি, তাহলে দেখবো যে মোটামুটি 30 to 35% কমন পাবো। এই কারণে আমরা ভিডিওগুলো সবাই দেখার চেষ্টা করব, না টেনে। তারপর বলছে কি দ্য কোল ইজ ব্ল্যাক বাট ভেরি ইউজফুল টু আস। ঠিক আছে, বলছে কি কয়লা কালো হলেও আমাদের, কিন্তু এটা আমাদের জন্য খুব উপকারী। আচ্ছা, ইট ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। আচ্ছা, এবার ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স চলে আসছে, সিম্পল করতে বলছে। আই নো হোয়ার হি হ্যাজ বর্ন, এটা কি বর্ন, বলছে কি আই নো হিজ বার্থ প্লেস, তাহলে এটা কি আমরা সিম্পলি করলাম। ওকে, এরপর এটাকে কমপ্লেক্স করতে বলছে। পিপল লিভিং ইন গ্লাস হাউজেস আউট নট টু থ্রো স্টোন। আচ্ছা, আমরা তো জানি যে সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি। যদি আমরা না জানি তাহলে আমরা আসলে এগুলো একটু জেনে নেব। হ্যাঁ, সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, এর উপর অবশ্য আমাদের ক্লাস আছে, আপনারা চাইলে
আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখে আসতে পারেন। হ্যাঁ, তাহলে আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ, তারপরে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ, এরপরে ন্যারেশন, ঠিক আছে, এইগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো খুবই সহজে বলা আছে। তারপরে আমাদের ফ্রেশ আছে, 9 নম্বরে ফ্রেশ আছে। এই ফ্রেশগুলো আমাদের একটা চার্ট দেওয়া আছে 300 300 থেকে 350 সম্ভবত 300 থেকে 350 হবে, এরকম একটা চার্ট দেওয়া আছে। এই ফ্রেশগুলো পড়লে দেখবেন যে পরীক্ষায় ওগুলোই আসে বারবার। আপনি ফ্রেশ ওই এই এক পাতার ফ্রেশ পড়লে দেখবে, 1-1.5 পাতার ফ্রেশ পড়লে দেখবেন যে আর আসলে কখনো ফ্রেশ পড়তে হচ্ছে না। এরকম ফ্রেশ সবসময় ওখান থেকেই দেখবেন যে আসতেছে। এবার হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, কারেক্ট সেন্টেন্স এটা একটু কঠিন হবে অনেকের জন্যে, ঠিক আছে। তবে এগুলো খুব সহজ, একটু গ্রামার হালকা একটু জানা যায় তাহলেই সহজ, ঠিক আছে। এটা আমরা দেখে নেব। এরপর আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আচ্ছা, বাংলা আছে, ইংলিশে করতে বলছে। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এগুলো তো টেন্স জানলে এটা তো সবাই পারে আসলে। ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স। চলো কলমটি খুঁজে বের করি। লেট ফাইন্ড আউট দ্য পেন। বাড়িটির দৈর্ঘ্য 5 ফুট ও প্রস্থ 3 ফুট। দ্য লেন্থ অফ দ্য হাউস ইজ 5 ফিট অ্যান্ড ওয়াইড ইজ 3 ফিট। ওকে, তো এগুলো খুবই সহজ, তাই না? তো পড়তে হবে, না পড়লে হবে না। হ্যাঁ, না পড়লে হলে কঠিন, সহজও কঠিন হয়ে যায়, কঠিনও সহজ হয়ে যায়। হ্যাঁ, এই কারণে পড়তে হবে প্রচুর পরিমাণে। 10টা বাজতে 15 মিনিট বাকি। এর আগেও আমরা একটা দেখলাম, হ্যাঁ, যে একই। তো আসলে রিপিটেড কোশ্চেন, এগুলো সবগুলো রিপিটেড। এই যে রিপিটেড কোশ্চেন, আমি এখান থেকে কিভাবে যাব, এগুলো সব রিপিটেড কোশ্চেন। হ্যাঁ, আপনি জাস্ট যদি কোশ্চেনগুলো আমাদের ভিডিওগুলো ফলো করেন তাহলে দেখবেন যে সবগুলোই রিপিট হচ্ছে। এই যে এই কোশ্চেনটাও রিপিটেড, এই ম্যাথটাও রিপিটেড। হ্যাঁ, মানে কনসোল 25-এই আসছিল এটা, ঠিক আছে। গতবার কনসোল 25-এই এই ম্যাথটাই আসছিল। তো যাক, তারপরে বলছে কি একটু আয়তে কি, হ্যাঁ হ্যাঁ, পরিমিতির ম্যাথ দিচ্ছে এখানে। তো এই পরিমিতির ম্যাথ এটা অনেক সহজ হবে। একটি ঘরের মেরুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4.5 মিটার। বলছে ঘরটির উচ্চতা 3 মিটার, এর দেওয়ালগুলো 5 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? আচ্ছা আচ্ছা, এটা খুবই সহজ। তাহলে বলছে কি, প্রথমে আমরা বের করতে হবে দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার মিটারে করে নিই, কারণ কি সবগুলো ভ্যালু কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, এবং শুধু একটাই আছে সেন্টিমিটার। তো সেন্টিমিটারটাকে প্রথমে মিটারে বানাই নিই। তাহলে দেওয়ালের প্রত্যেকটা হচ্ছে 0.15 মিটার। আচ্ছা, বলছে কি দৈর্ঘ্যের দিকে 2, দেওয়ালের ঘনফল। আচ্ছা, দৈর্ঘ্যের দিকে 2টি দেয়াল আছে, যে মানে কি এটা যদি একটা ঘর হয়, এটা দৈর্ঘ্য না, এটা এবং এটা, এই দুটো তো দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এটাকে যদি এভাবে প্রকাশ করি লেন্থ দিয়ে, এটা লেন্থ, এটা লেন্থ, ঠিক আছে। তাহলে কি এটা ওয়াইড থিং। আচ্ছা, তাহলে কি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা আমরা দুই সাইডের দৈর্ঘ্যটা বের করতেছি। দৈর্ঘ্য কত আসছে 4.77 কি ঘনমিটার। প্রস্থের দিকে দুটো দেওয়ালে ঘনফল কত আসছে 4.05 ঘনমিটার। তাহলে দেয়ালের মোট ঘনফল হবে, দুটো যোগ করলে যা হবে তাই, উত্তর এটাই। ওকে, খুবই সহজ আসলে। এরপর আচ্ছা, এরপরে এগুলো তো আমরা সবাই জানি যে এত লিটার সময় কত কত ফুট, এত এগুলো তো আর নতুন করে জানার কিছু নাই, ঠিক আছে। ওকে, তারপর কি কোনো আসল 4 বছর মুনাফা আসলে 6,600 টাকা মুনাফা আসলে এত। একটু কনসোল 25-এ এই ম্যাথটা আবার আসছিল। কনসোল 25-এ কী বলবো এটাকে, কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদটা আছে ওই পদে এই ম্যাথটা আসলে আমরা দেখাইছিলাম। আপনারা যদি চান তো ওই করে ভিডিওটা একটু দেখে নেবেন, দেখে নিলে আপনারা এটা পাবেন আর কি। এই কোশ্চেনটাই আসছিল। ওকে, এরপরে আসছি আমরা বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট পালিত হয় কবে? 11 মার্চ 1948 সালে। 11 মার্চ 1948 সালে। আচ্ছা, আপনারা এগুলো দেখে নেবেন আসলে। আসলে এগুলো এভাবে এই যে টেকনিক এগুলো আসলে
বারবার পড়া হচ্ছে, তো আপনারা একটু দেখে নেবেন। আমি একটু জুম করে দিই আপনাদের সুবিধার্থে। এরপর পরের পেজে যাই আমরা। ভিডিওতে যতটুকু শর্ট করা যায় আর কি আমি ততটুকুই করতেছি, এই যে আপনারা দেখে নেবেন। ওকে, ঠিক আছে, আপনারা একটু দেখে নেন। তো ধন্যবাদ সকলকে। আমি আবারও সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনার উপকার হবে। সবার আগে সকল আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পিডিএফের লিঙ্ক লাগলে আমরা পিডিএফের লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে দেবো, অথবা আপনি যদি ইয়ে করেন, কি বলবো, আপনার মেলটি কমেন্ট করেন, তাহলে আমরা পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।